ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হলো তিনজনের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রতুয়ার ফরিদপুর এলাকায়। মৃত তিন ব্যক্তির নাম আব্দুর রহিম, কামাল হোসেন এবং শরীফুল হক। জানা গিয়েছে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন তিনজনই। সেখানে একটি টাওয়ারের কাজে গিয়েছিলেন তারা। বুধবার রাতে কর্মস্থল থেকে তারা তিনজন বাইকে করে বাজার যাচ্ছিলেন। বাইক সমেত তারা তিনজন একটি ব্রিজ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের রোজগারের মৃত্যুতে অথই জলে পড়েছে তারা। অপরদিকে শুক্রবার দুপুরে মৃত শ্রমিকদের বাড়িতে পৌঁছে যান বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু। পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। পাশাপাশি এই বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হন খগেন মুর্মু। আজকে ভাদু অঞ্চল এবং রতুয়া অঞ্চলের তিনজন এখানে একসাথে পরিযায়ী শ্রমিক, ওরা বাইরে কাজ করতে গেছিলেন। ওরা তিনজনেই গত 13 তারিখ সন্ধ্যাবেলায় তারা বাজার করতে যাচ্ছিলেন। হঠাৎ তারা যে অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়েছে। এই তিনজনের বাড়িতেই এখানে আমরা সবাই এসেছি। এখানে দেখছেন আমাদের পঞ্চায়েতের মেম্বাররাও এখানে আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন, আমার সমস্ত সমাজসেবীরা আছেন। তো প্রথমেই শরীফুলের বাড়িতে গেছিলাম। ওনারও খুবই করুণ অবস্থা, খুব কঠিন। তার 5 ভাই, ওরা সবাই বাইরে কাজ করতে যায়। দীর্ঘ 10 বছর ধরে ওরা কাজ করছে। তার বাবা সহ ওখানে ওরা গেছিলেন। আর পরে দুজন এখানে আমাদের এই ভাদু অঞ্চলে, এই দুজনের বাড়িতেও গেছি। পর তাদের সঙ্গে দেখা করেছি, পরিবারের সাথে দেখা করেছি। কামানুজ্জামান, তারও পরিবার খুবই কঠিন, খুব করুণ অবস্থায় ওরা বসবাস করেন, ওরা জীবন জীবিকা নির্বাহ করছেন। আমরা আব্দুর রহিমের বাড়িতে এখন আছি। অর্থাৎ এই 3টা পরিবারই খুবই গরিব। এরা যে তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ, তাদের বাইরে কাজকর্ম ছাড়া, বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করা ছাড়া তাদের যে সংসার পরিচালনা করা, জীবনযাপন করা খুব কঠিন। এবং সবারই বাড়িতে দেখছি ছোট ছোট বাচ্চা আছে, তার স্ত্রীরা আছেন। এখন এরা একেবারে অনাথ হয়ে গেল।